আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি হজের সূচনাটা মূলত কিভাবে হয়েছিল। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মাধ্যমেই হজের সূচনা হয়েছিল। তাফসীরের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় হযরত আদম আলাইহিস সালাম হিন্দুস্তান থেকে মক্কায় পৌঁছে আল্লাহ তাআলার নির্দেশে এবং ফেরেশতাদের দিক নির্দেশনায় কাবাগর নির্মাণ করেন এবং হজ আদায় করেন। এরপর তিনি বহুবার মক্কায় আগমন করেছেন। এর মধ্যে তিনি যতবার মক্কায় এসেছেন তার মধ্যে ৩০০ বার এসেছেন হজ করার জন্য আর ৭০০ বার এসেছেন উমরা করার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে অবতরণ করে ৭ বার কাবাগর তাওয়াফ করেন এবং বর্তমানে যাকে মাকামে ইব্রাহিম বলা হয় তার সামনে দাঁড়িয়ে ২ রাকাত নামাজ আদায় করেন এবং দোয়া করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া শেষ করলেন তখন আল্লাহ তাআলা তাকে বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এরপরে তোমার সন্তানদের মধ্যে যারাই এখানে আসবে, নামাজ পড়বে এবং দোয়া করবে, আমি তাদেরকেও ক্ষমা করে দিব। আরেক বর্ণনায় এসেছে হযরত আদম আলাইহিস সালাম যখন হজ শেষ করলেন তখন কয়েকজন ফেরেশতা তার কাছে এসে বললেন, আপনার হজ মোবারক হোক। আমরা এই ইবাদতটি আপনার পূর্বে ২০০০ বছর ধরে করে আসছি। আদম আলাইহিস সালাম তখন ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, আপনারা তাওয়াফ করার সময় কি দোয়া পড়েন? তারা বললেন, আমরা তাওয়াফ করার সময় পড়ি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরপর থেকে হযরত আদম আলাইহিস সালামও তাওয়াফ করার সময় এই বাক্যগুলো, এই দোয়াগুলো বেশি বেশি আদায় করতেন। এরপর হযরত নূহ আলাইহিস সালামের যুগে যে বড় তুফান হয়েছিল তার বেশ বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে এই কাবাগরটা পুনরায় নির্মাণ করেন। কাজ শেষ হলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেন এবং সেই নির্দেশটা পবিত্র কোরআন শরীফেও এসেছে, ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অর্থাৎ, হে ইব্রাহিম, তুমি মানুষের কাছে এই ঘোষণাটা ছড়িয়ে দাও, তারা দূর দূরান্ত থেকে তোমার কাছে আসবে, পায়ে হেঁটে, কেউ সব ধরনের কৃষকায় উটের পিঠে চড়ে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার এই আওয়াজ একজন ব্যক্তির আওয়াজ এই মক্কা থেকে কত দূরেই বা যাবে। আল্লাহ তাআলা বললেন, ঘোষণা করাটা হচ্ছে তোমার কাজ, আর সবার কাছে এই হজের আহ্বান পৌঁছে দেওয়াটা হচ্ছে আমার কাজ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঁচু একটা পাহাড়ে উঠে এই ঘোষণাটা দিলেন। তখন আল্লাহ তাআলা এই আওয়াজ পৃথিবীতে যত মানুষ ছিল তাদের সবার কাছে পৌঁছে দেন। শুধু তাই না, বরং মানুষের গর্ভে, মায়ের গর্ভে এবং রুহের জগতে যত মানুষ অবস্থান করছিল তাদের কাছেও এই আহ্বানটা পৌঁছে দেন এবং এই ডাকে সাড়া দিয়ে যে যতবার লাব্বাইক বলেছিল তার কিন্তু ততবারই আল্লাহ তাআলার ঘরে নবীজির রওজায় হাজির হওয়ার সৌভাগ্য তারা লাভ করবে। এই ছিল হজের মূল ইতিহাস।